আমরা যারা মুরগি লালন পালন করি তারা মুরগির ভ্যাকসিন সম্পর্কে সঠিক ধারণা নাই আমাদের। তো যার জন্য আমাদের মুরগি প্যারেন্টস ডিম পাড়ার বয়স হয়েও মারা যায়। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, মুরগি যদি লালন পালন করেন তাহলে ওইভাবেই করবেন যেন আপনার মুরগি আল্লাহর রহমতে ভাইরাসে না ধরে। তো তার জন্য আমাদের কী হইব, সময় অনুযায়ী নিয়ম অনুযায়ী ভ্যাকসিনগুলো করতে হইব। ভ্যাকসিনের নিয়ম হলো আপনাদের বাচ্চারে সবার আগে রানীক্ষেত ভ্যাকসিন করার আগে 2 দিন বয়সে মারেক্স ভ্যাকসিন করতে হবে, যেগুলো আপনি ডিমের জন্য করবেন। তারপর আপনার 7 দিন বয়সে রানীক্ষেত এবং 12 দিন বয়সে গাম্বুরা, 18 দিন বয়সে আবার গাম্বুরা এবং আপনার 21 দিন 22 দিন বয়সে আবার রানীক্ষেত। এগুলা মানে কীভাবে করতে হয় ওই যে বাচ্চা মুরগির ওইভাবে দেওয়া আছে আগের একটা ভিডিওতে, ওইটাও দেখে নেবেন। দেন হচ্ছে আপনার 28 থেকে 30 দিন বয়সে আপনারা ফল বক্স ভ্যাকসিনটা করবেন। ফল বক্সটা ডানায় দেওয়া হয়, ডানায় করাবেন এবং 35 দিন বয়সে ক্রিমির ডোজ করাবেন। করানোর পরে তারপরে ওই যে আপনার যখন মেডিসিন না চলবো তখন ওই যে আদা রসুন এলাচি এগুলোর পানি দিবেন। দেওয়ার পরে যেটা করবেন আপনারা 55 থেকে 60 দিন বয়সে, যেটা আমাদের বাংলাদেশে খুব সচরাচর এখন দেখা যায় এবং ডিম পাড়া মুরগির যারা অবহেলা করেন এই একটা ভ্যাকসিন, এটা হলো বার্ড ফ্লু H9 এবং এটার সাথে এনডি অ্যাডজাস্টাস একটা ওষুধ, যেটা রানীক্ষেতের, এটা লাইভ ভ্যাকসিন, এটা ইউজ করবেন। এটা রানে পুশ করে ডাক্তারের মাধ্যমে এটা আপনারা অবশ্যই করবেন। তো বার্ড ফ্লু H9 প্লাস এনডি এটা দেওয়ার পরে লাইসোভিট দিবেন এবং এই এটারই একটা বুস্টার ডোজ আছে 81 দিন থেকে 85 দিনে ইউজ করবেন আপনারা বার্ড ফ্লু H5। আশা করি বুঝতে পারছেন। আর এর ভিতরে আপনারা 40 থেকে 45 দিনের ভিতরে ফাউল কলেরা ভ্যাকসিনটাও করতে পারেন, অবশ্যই এটা করা দরকার। আচ্ছা যাই হোক, তারপরে আপনারা 81 থেকে 85 দিনে বার্ড ফ্লু H5টা করবেন। তো করার পরে দেন আপনার মুরগিরা সবসময় দেখবেন ঠান্ডা থেকে এসব থেকে বিরত রাখবেন। এবং যেটা আপনাদের করণীয়, মুরগি যখন ডিমের বয়স চলে আসবো তখন আপনারা ইডিএস একটা ভ্যাকসিন আছে, এটা করবেন। যারা একটু বেশি মুরগি লালন পালন করেন তারা ইডিএসটা করতে পারেন এবং যারা অল্প সংখ্যক তারা করার প্রয়োজন নাই। তো যারা এই ভ্যাকসিনগুলো হলো যারা ফার্ম আকারে করবে, ঠিক আছে। আর যারা 2টা 5টা 10টা করেন তাদের জন্য তো এত টাকা খরচ করে ভ্যাকসিন করার কোনো দরকার নাই। তো এমনিতেই আপনি নর্মালি ইউজ করবেন, নর্মালি মেডিসিন দিবেন এবং কী কী মেডিসিন দিতে হয় কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ বলে দেবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।